তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের 92 পৃষ্ঠার ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করে এসব বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা চলো অঙ্কে ফিরে যাই। যে এখানে 10 নম্বরে বলছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। জোড়াগুলো দেখি, এটি একটা ভগ্নাংশ 4-এর 2 আর এখানে আছে 6-এর 3। এখানে বলছে এর হর, এটাকে আমরা জানি হর, এটা হচ্ছে লব। এর হর আর পাশের ভগ্নাংশের এর লবের সঙ্গে আমরা গুণ করব, আর এর লব আর এর হরের সঙ্গে আমরা গুণ করব। দেখো পাশাপাশি যদি আমরা গুণ করি 4 গুণন 3, 3 4 12, 2 গুণন 6, 6 2 গুণে 12। এটি একটি সমতুল ভগ্নাংশ, যেহেতু নিচেও 12 উপরেও 12। এখন দেখো পরেরটি 8-এর 3, 10-এর 5। তাহলে 8 গুণন 5, 8 গুণন 5, 5 8 40, 3 গুণন 10, 3 10 30। তাহলে উপরে 40 নিচে 30, এটা সমতুল ভগ্নাংশ নয়। একই যদি হইতো তাহলে সমতুল ভগ্নাংশ হইতো। এখন দেখো 3 নাম্বারটাতে যে 6 গুণন 4, 4 4 24, 3 গুণন 8, 3 8 24। এটাও সমতুল ভগ্নাংশ। আমরা সমতুল ভগ্নাংশ সেটাই জানি যে পাশাপাশি দুটি ভগ্নাংশের গুণফল যদি একই হয়, লব ও হরের গুণফল যদি একই হয় তাহলে সেটি সমতুল ভগ্নাংশ। নিচেরটিতে আসো যে 8 গুণন 5, 5 8 40, 4 গুণন 10, 4 10 40। এটিও সমতুল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে যেটি সমতুল ভগ্নাংশ নয় সেটি আমরা সমতুল ভগ্নাংশ নয় লাইনটা এখানে লিখে দিয়েছি। ওকে, তাহলে পরবর্তী অঙ্কে ফিরে যাই এবং 4-এর 1-এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। 3-এর 1 এবং 4-এর 1-এর সমতুল ভগ্নাংশ যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা এইভাবে করতে পারি। আমি এখানে লিখলাম 3-এর 1। 3-এর 1-কে আমরা যদি 2 দ্বারা লব ও হরকে আমরা 2 দ্বারা গুণ করি, যেটি পাবো সেটি সমতুল ভগ্নাংশ। দেখো এটি 1-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2, আর নিচে 3-কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে সমান সমান কত পাই? দেখো 2 1-কে 2, 3 2 6। এটি একটি সমতুল ভগ্নাংশ। এবারে আমরা 4-এর 1 আমরা নির্ণয় করি। 4-এর 1 একেও যদি আমরা 2 দ্বারা গুণ করি, দেখো তাহলে 1 গুণন 2 সমান সমান কত হয়? 2 1-কে 1 গুণন 2, আর নিচে হচ্ছে 4 গুণন 2। তাহলে সমান সমান কত হয়? 2 1-কে কত? 2, 4 2 8। আর এটি হলো 6 ভাগের 2 ভাগ, এটা 8 ভাগের 2 ভাগ। এটি হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে 3 নাম্বার আমরা আসি। 3 নাম্বারে খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। খালি ঘরে সমতুল ভগ্নাংশ, এই সংখ্যাগুলো সমতুল ভগ্নাংশ তোমাদেরকে বের করতে বলছে। এখানে কিন্তু 2টা ঘর করে রাখছে। দেখো 3-এর 2-কে সমতুল ভগ্নাংশ 2 দ্বারা গুণ করছে, 2 মানে লব ও হরকে 2 দ্বারা গুণ করেছে, মানে একই সংখ্যা দ্বারা। 2-কে 2 দ্বারা গুণ করলে 2 2 4, 3-কে 2 দ্বারা গুণ করলে 3 2 6। আবার 2-কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 2 6। 3-কে 3 দ্বারা গুণ করলে 3 3-কে 9। এখন দেখো আবার আমরা এখন 4 দ্বারা গুণ করবো। 4 দ্বারা যদি লব ও হরকে গুণ করি, উভয়কে আমাদের গুণ করি, 4 2 কত হয়? 8, 3 4 12। আবার এবার 5 দিয়ে গুণ করি। 5 দিয়ে যদি 2-কে গুণ করি, 5 2 কত হয়? 10, 3 5 15। এবার 6 দ্বারা গুণ করি। 6 দ্বারা উভয়কে আমরা গুণ করবো। 6 দিয়ে যদি 2-কে আমরা গুণ করি, 6 2 কত হয়? 12, 3 6
18। এবার 7 দ্বারা গুণ করি, 7 দিয়ে 2 কে যদি আমরা গুণ করি, 7 দুগুণী 14, 3 সাতা 21। এবার 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে 8 দুগুণী 16, 3 আষ্টা 24, 3 হাতা 24। ঠিক আছে? এভাবে এই পরের সংখ্যাগুলোকে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে 2 দিয়ে। যেমন 3 দুগুণী, যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি, 3 দুগুণী 6, 3 চারা 12। কেমন করে আমরা একই সংখ্যা দিয়ে লব ও হরকে আমরা গুণ করছি। উপরের লবকে 3 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করছি, 3 দুগুণী 6, সরি 3 দুগুণী 6, 4 দুগুণী এখানে হবে 8, 4 দুগুণী এখানে হবে 8। আবার 2 দ্বারা যদি গুণ করো, 3 দ্বারা যদি গুণ করো, 3 তারিখে 9, 3 চারে 12। ঠিক আছে? এবার 4 দ্বারা যদি গুণ করো, 3 চারে না 3 চারে 12, 4 চারে 16, সমতুল ভগ্নাংশ। 5 দ্বারা যদি গুণ করো, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। এইভাবে তোমরা পরের সংখ্যাগুলো তোমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করবা। ঠিক আছে? আমি এই পর্যন্ত রাখলাম। এখন দেখো, নিচে ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তাই নির্ণয় করি এবং টিক চিহ্ন দেই। এখানে বলছে, এখানে তোমাদের পড়েই রাখছে, দেখো লব আর হরকে গুণ করে রাখছে, লব ও হরকে গুণ করে কত পাইছে 36। আবার এখানকার হর এবং লবকে গুণ করছে 3 বারং 36। ঠিক আছে? তাহলে উপরেও 36, নিচেও 36, এটা সমতুল ভগ্নাংশ। এখন সমতুল ভগ্নাংশ নয়, আবার এটা যাই 2 গুণন, দেখো 2 গুণন 3, 3 দুগুণী কত হয় 6, সরি 5 গুণন 3, 5 গুণন 3, 3 পাঁচা 15, তাহলে 10 গুণন 2, অর্থাৎ 2 গুণন 10, 2 গুণন 10, 10 দুগুণী 10 দুগুণী 20। এটি কিন্তু সমতুল ভগ্নাংশ নয়, তাহলে এখানে আমরা এই টিক চিহ্নটা দেব, সমতুল ভগ্নাংশ নয়। এবার দেখো 6 গুণন 8, 6 গুণন 8, 6 আসতে 48, 4 10 8, 48। এবার দেখো 4 গুণন 12, 4 গুণন 12 সমান সমান 4 12 48। তাহলে এই 48 আসলে এটা সমতুল ভগ্নাংশ, তাহলে এটি সমতুল ভগ্নাংশ আমরা দিলাম। এবার দেখো 5 গুণন 9, 5 গুণন 9, 5 লং 45, 3 গুণন 10,
তিন দশে কত? 30। এটা কি সমতুল ভগ্নাংশ হলো? উপরে 40, নিচে হলো 30, তাহলে এটি সমতুল ভগ্নাংশ নয়। আমি টিক চিহ্ন দিলাম। ঠিক আছে। এখন নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি, নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রত্যেক ব্যবহার করে ছোট বড় লিখি। এখানে দেখো 3/1 ভাগ, এটা হচ্ছে 3/2 ভাগ, কোনটা বড়? আমরা দেখো লব দুইটারই হর একই, আমরা একটা হর কমন নেই। দুইটা হর যদি দুইটা হর যদি একই থাকে তাহলে একটা হর আমরা কমন নেই। 3/1 এখানে 1 ভাগ আর এখানে 3/2 ভাগ, কোনটা বড়? তাহলে 3/2 ভাগ বড়। এখানে বলছে বড় থেকে ছোট তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু এটা ছোট, বড় আর এটা ছোট, তাহলে আমরা এই ছোট থেকে বড় এই চিহ্নটা দেবো। এটা হচ্ছে ছোট চিহ্ন, এটি বড় চিহ্ন। ইংরেজিতে এটাকে বলা হয় লেস দ্যান, এটাকে বলা হয় গ্রেটার দ্যান। ঠিক আছে। এখানে দেখো 5/2 ভাগ, এখানে 5/4 ভাগ, কোনটি বড়? 5/4 ভাগ বড়। যেহেতু বড় তাহলে এখানে বড়, এখানে প্রথমে ছোট, তাহলে বড় থেকে ছোট থেকে বড় চিহ্নটা আমরা দেবো, ছোট চিহ্নটা হলো এটা। ঠিক আছে। এবার দেখো 8/7 ভাগ এবং 5/8 ভাগ, কোনটি বড়? 7 ভাগটা বড়। যেহেতু বড় তাহলে আমরা এই বড় চিহ্নটা এটা দেবো। এবার ঘ নাম্বারটা দেখো, এটি এক অংশ, এটা একটা অংশ, এটা 7/6 ভাগ আর এটা পুরোটা হচ্ছে 1 ভাগ। তাহলে কোনটা অংশ বেশি? একটা বেশি, তাহলে এটি আমরা বড় চিহ্ন দেব। ঠিক আছে। এখানে বলছে যে এখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর একই, তাই আমরা শুধু লব তুলনা করব। এই লব গুলো তুলনা করতে বলছে, কোনটা বেশি কোনটা কম তুলনা করবো, এটা সংখ্যা তুলনার মতো। ঠিক আছে। তো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, যাতে বেশি বেশি করে তোমরা শিখতে পারো। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা শিখবা। হ্যাঁ। আর যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। হ্যাঁ। ওকে। সে বল, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড বাই।